আমি আপনাদের পায়ে ধরে বলি, এত মানুষের পা আমি একলা ধরতাম না। আপনাদের থেকে যে কোনো একজন আহেন, প্রতিনিধি হইয়া আমি ধৈর্য দেখাই দেই। তারপর আমার গানের সময় গন্ডগোল করেন না, কারণ উনি হলো মহিলা মানুষ। আমি মহিলা আবার এমনি একটু ভয় পাই। আরে কইতাম, বলেন, কইতাম নি, এক বনে এক বাঘের শখ জাগ যে বিয়া করুন। আরে কারণ পশু যারা, তারা বিয়া শাদী করে না। গরু, মহিষ, ছাগল, মুরগি, বেড়া, বাঘ, সিংহ এরা হইল পরকিয়া করে। আরে পরকিয়া বোঝেননি তো? এইবার একটা যুবক বাঘ নিয়ত করছে বিয়া করুম। আরেক বনের এক বাঘিনীর লগে হইল বিয়া ঠিক হইছে। এখন দুই বনের মধ্যে একটা মানে উৎসবের ই পড়ে গেছে গা। আরে বাবা রে বাবা, বাঘের বিয়া। তো বরযাত্রা করে যে যাইব না, একেবারে সব বাঘে দাওয়াত দিছে যে বউ আনতে পাশের জঙ্গলে যাবো, তোরা সব যাবি। সব বাঘ বর সাজাইয়া নাচতে নাচতে যাইতেছে। সব বাঘের মাথার উপর দিয়ে একটা বিলাইও নাচে। ওই বিলাইটাও নাচতে নাচতে যায়। এখানে বাঘেরা কয় কি রে, এই আমরা এলাম বাঘ, বাঘের বিয়া, আর কাউরে দাওয়াত দেই নাই, শুধু বাঘেরাই যাবে, তো তুই আইছত কেন? কয় ভাই 12-13 বছর আগে আমিও বাঘ আছিলাম, আমারও শখ জাগছিল বিয়া করুম। ঘরে বউ আনছিলাম ওই পরের জঙ্গল থেকে। এই বউ আনার পর আমি বিলাইয়ে গেছি। তো আমি এই জন্য নাচতাছি যে আমার মতো 12-13 বছর পর এই বাঘটাও যে একটা বিলাই হইব, আমার দলের একটা সংখ্যা বাড়লো আর কি। তো ভাই আজকে একটা মহিলা পাইছি। আরে মহিলা, বুঝলেন? এই জন্য খুব ভয়ে আছি যে কোন ফাঁকদা বিলাই যায়। হ্যালো হ্যালো